সো এই এই প্রজেক্টে বাকি কাজগুলো আমরা এখন দেখাবো। তো একটা জিনিস ভুল করছিলাম আসলে, এই ভ্যালুতে এই জায়গায় আমি একটা দেই নাই, একটা কোটেশন দেই নাই, তো এই কারণে আমার এইটা কাজ করে নাই। তো এখন আমি যদি দেখি যে হ্যালো, তারপরে যদি আমি অ্যাড করি, ঠিক আছে, তারপর আমি যদি ডিলিট করি তাহলে কিন্তু ঠিকঠাক আছে। আমি যদি হ্যালো দিয়ে যদি অ্যাড করি, তারপরে আমি এডিটে ক্লিক করি, তখন কিন্তু আমার ঠিকই আসতেছে, ঠিক আছে, তখন কিন্তু ঠিকই আসতেছে। তো এখন আমার যেটা কাজ করতে হইব, আমি যদি কিছু এডিট করি, করে যদি আমি এই বাটনে ক্লিক করি, তাহলে যেন আমাকে সেভ হয়ে যায়, ওইটা আমার কাজ করতে হইব। তো এই কাজটাই বাকি আছে। তো এটা করার জন্য আমরা কোডে চলে যাই। তো এটা কোডে যাওয়ার পরে আমি কি করতে পারি, ওই যে আমার এলসিফ যে কন্ডিশন, ওইটা কন্ডিশনের পরে এলসিফ এই কন্ডিশনের পরে গিয়ে আমি আরেকটা এলসিফ দিব। আরেকটা এলসিফ দিব হইলো যে এই জায়গায় বলবো সেম ভাবে যে ইভেন্ট ডট টার্গেট আমার ওই যে সেভটা আছে, এই সেভটা আছে কিনা। তো টার্গেট ডট ক্লাস লিস্ট ডট কন্টেন্টস, এটাতে বলবো যে সেভ এইটা ক্লাসটা আছে কিনা, ঠিক আছে। যদি থাকে তাহলে আমরা এই জায়গায় বলে দিতে পারি, এই জায়গায় আমরা সেভ যে করবো, তো এই সেভ করার পরে যে মানে এটা এডিট যে সেভ হইব, ওইটার জন্য আমার আলাদা একটা কাজ করতে হইব। তো ওইটার জন্য আমি কি করতে পারি, যে একটা ভেরিয়েবল ভিতরে রাখতে পারি যে লেট নিউ টেক্সট, মানে আমার নিউ টেক্সটটা কি হবে ওই জিনিসটা আমরা রাখতে পারি। তো ওইটা আমিও সেম ভাবে এই যে আমার ইনপুট, মানে ইনপুটের আমি এই যে জিনিসটা আমি নিউ টেক্সট হিসেবে যেটা আনবো, ওই ইনপুটটা আমি কি টেক্সট হইব ওইটা আমি নিয়ে আসবো আর কি। তো ওই টেক্সটটা নিয়ে আসার জন্য মানে ইনপুটে আমি মানে নিউ টেক্সটটা কি আনবো ওই জিনিসটা নিয়ে আসার জন্য আমি একটা ক্লাস এড করতে পারি যে এডিট টেক্সট, এডিট ইনপুট এরকম লিখতে পারি, এডিট ইনপুট একটা ক্লাসে রাখতে পারি, ঠিক আছে। এই ক্লাসটি আমরা কি করবো, সিলেক্ট করবো আমাদের লিস্টের ভিতর। তো লিস্টের ভিতর যেহেতু সিলেক্ট করবো, তো এলআই কোয়েরি সিলেক্ট করে সিলেক্ট করলাম। সিলেক্ট করে এই জায়গায় আমি আমার ওই যে এডিট ইনপুট যেটা আছে ওইটা দিয়ে দিলাম, যেহেতু এটা ক্লাস তো এই জন্য আমি ডট দিলাম। তো দেওয়ার পর আমি কি করবো, ওই জিনিস যেহেতু আমি ওই এই যে ইনপুটের যে ভ্যালুগুলো ওইটা আমি পাইতে চাই, ওই জন্য আমি ডট ভ্যালু দিলাম। দিয়ে যদি কোনো স্পেস যদি কিছু থাকে তাহলে যেন এটা কাটিয়ে দেয়, এই জন্য ট্রিম করে রাখলাম, ঠিক আছে। তো রাখার পর আমি এরপর আমি ওই সেম কাজটা, ওই যে আমি উপরে যে কাজটা করছি এই সেম কাজটা আমি নিচেও করবো, ঠিক আছে। তো এটা করার জন্য আমি কি করতে পারি, এই যে আমার এনআইএসটিএমএল এটা আমি সব কি করে কপি করে নিয়ে আসি। তো এই এনআইএসটিএমএলটা নিয়ে আসলাম, ঠিক আছে। নিয়ে আসার পরে এই জায়গায় আমি দিয়ে দিলাম। তো দেওয়ার পর আমি সেম ভাবে কি করতে পারি, যে আমার এই যে এই নতুন যে নিউ টেক্সটটা যেটা আসবে এটা আমি এই জায়গায় দিতে পারি, ঠিক আছে। এই জায়গায় আমি জাস্ট যেহেতু আমি ভ্যালু করে রাখছি, তো আমার দরকার নেই ভ্যালু, তো আমি জাস্ট নিউ টেক্সটটা দিয়ে দিলাম। তো দেওয়ার পরে আর বাকি সব সেম। তো এই জায়গায় থাকবে এডিট, মানে মেন কথা হলো যে এই সেভ করার পরে যেন এই জিনিসগুলো আবার থাকে, ঠিক আছে। এই এডিট এটা যেন থাকে, বাটন এরপরে ডিলিট বাটন যেন থাকে, ঠিক আছে। তো এটা আমরা একটু টেস্ট করে দেখি যে ঠিকঠাক আছে কিনা। তো মানে আমার সেভ বাটনটা কাজ করতেছে কিনা। তো হ্যালো দিয়ে আমি যদি এই যে অ্যাড করি, এরপরে আমি এডিট করি যে হ্যালো শান্ত বয়, তো যে আমি যদি সেভ বাটন ক্লিক করি তাহলে কিন্তু আবার ঠিকঠাক সুন্দরভাবে সেভ হইতেছে, আবার ডিলিট করতে চাইলে ডিলিট হইতেছে, ঠিক আছে। তো এই ছিল। আর লাস্ট একটা কাজ করবো যেটা বলে লোকাল স্টোরেজ করা। তো আমি চাইতেছি যে এই জিনিসগুলো আমি যা আমি লিখবো হ্যালো হাই যা লিখবো সবগুলো যেন এই রিলোড করলে যেন এই লোকাল স্টোরেজে যেন সেভ থাকে। তো এটা করার জন্য আমি একটা কাজ করতে পারি, যেটা হলো যে এটার বাইরে গিয়ে আমি একটা ভেরিয়েবল নিতে পারি যে লেট সেভ ডাটা ইকুয়াল, এই জায়গায় আমি একটা এরো ফাংশন ইউজ করতে পারি, এরো ফাংশন ইউজ করলাম। তো এই জায়গায় আমি বলতে পারি যে আমার লোকাল স্টোরেজ ডট সেট আইটেম, আমি একটা আইটেম সেট করবো কি, যে আমার ডাটাগুলা কি এর মধ্যে দিয়ে দেবো, যে আমার ডাটা সেট করবো। আর ভ্যালু হিসেবে কি দিয়ে দেবো, ওই যে সরি ভ্যালু হিসেবে কি দিয়ে দেবো, ওই যে আমার লিস্ট কন্টেইনার যেটা আছে, লিস্ট কন্টেইনার ডট ইনার এসটিএমএল, ঠিক আছে। এই লিস্ট কন্টেইনার ইনার এসটিএমএল গুলা, মানে যত ইনার এসটিএমএল যে আমি লিখছি লিস্ট কন্টেইনার ভিতরে যত ইনার এসটিএমএল আছে, ওই ইনার এসটিএমএল গুলা যেন সেভ থাকে, ঠিক আছে। যত ইনার এসটিএমএল আছে লিস্ট কন্টেইনারের ভিতর যত ইনার এসটিএমএল আছে সেগুলো সেভ থাকে। সেম ভাবে আমি কি করব, আমার এই যে ডাটাগুলো আছে, আচ্ছা আমি একটু কাজ করি, এটা যদি সেভ ডাটা যদি দিয়ে থাকি তাহলে আমরা এই সেভ ডাটা যে একটা ফাংশন এটা আমরা কল করে দিব, কোথায় কল করবো, এই জায়গায় কল করবো, ঠিক আছে, যেন এটাও যেন সেভ থাকে। এই জন্য সেভ ডাটা দিয়ে কল করে রাখলাম যেন এই জিনিসটাগুলো যেন সেভ থাকে। সেম ভাবে আমি কি করতে পারি, আমার যে ওই যে রিমুভ করার পরে যে জিনিসটা
সেভ রাখার জন্য আমি কি করে দেবো, সেভ ডাটা কল করে দেবো। যেখানে যেখানে আমি সেভ ডাটা রাখতে চাই ওখানে আমি সেভ ডাটা দিয়ে দেবো। ঠিক আছে, তো সেম ভাবে আমি এই জায়গাও সেভ ডাটা দিতে পারি, আমি এটাও সেভ রাখতে চাই। ঠিক আছে, তো ওকে, তো আমি যদি এখন একটু চেক করে দেখি যে আসলে এটা কাজ করতেছে কিনা। ওকে, তো আমি এই জায়গায় দিলাম যে হ্যালো দিয়ে যদি আমি অ্যাড করি, তারপরে যদি আমি ওকে, এখন হয় না। আচ্ছা, আমি তো এটা কি করছি, সেট করছি, তো আমি তো গেট করি নাই। ঠিক আছে, আমার এই এই লিস্ট এগুলো তো আমি গেট করি নাই, আমি সেট করছি জাস্ট, কিন্তু আমি এখনো পাওয়ার জন্য কিছু করি নাই। তো এই জন্য আমার কি করতে হবে, একটা সেম ভাবে একটা ভেরিয়েবল নিতে হবে যে গেট ট্যাক্স। ঠিক আছে, আমি গেট ট্যাক্স করবো, তো গেট ট্যাক্সটা সেম ভাবে আমি এরো ফাংশন দিয়ে করি। ঠিক আছে, তো এই জায়গায় আমি কি করবো, যে আমি সেট করছি যেটা ওইটা আমি জ্ঞান পাইতে চাই, তো পাওয়ার জন্য আমি কি করবো, এই লিস্ট কন্টেইনার html এই জিনিসটা আমি ইকুয়াল, এই জিনিসটা দিয়ে ইকুয়াল আমি কি করবো, লোকাল স্টোরেজটা যেহেতু পাইতে চাই এই জন্য গেট আইটেম করবো কি আমার ডাটা, যে ডাটা দিয়ে যে ডাটা আমি সেট করছি। ঠিক আছে, যে ডাটা আমি সেট করছি লোকাল এই লিস্ট কন্টেইনার html এর ভিতর, ওইটি আমি কি করে দেবো, লোকাল স্টোরেজে গেট করে দেবো। তো করার পর আমি যদি এটা যদি আমি এখন এই গেট ট্যাক্স যদি আমি এখন কল করি, এখন দেখি আমার কাজ করতেছে কিনা। ঠিক আছে, এখন কিন্তু ঠিক কাজ করতেছে। তো আমি যখন হাই এখন দিয়ে দিই, যদি আমি অ্যাড করি তাহলে কিন্তু অ্যাড থেকে হইতেছে, এবার আমি যদি রিলোড করি তাহলে কিন্তু আমার এটা যাইতেছে না, এটা আমার লোকাল স্টোরেজে সেভ আছে। ঠিক আছে।